হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি ফুলকপির একটি রেসিপি তৈরি করব। আমরা সচরাচর মনে করি মাছ মাংস ডিম ছাড়া হয়তো বা রান্না মজা হয় না। মাছ মাংস ডিম ছাড়াও রান্না মজা হয়, সেই পদ্ধতি আমি দেখাবো এখানে। খুবই সাধারণ একটি পদ্ধতি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু সবজি কেটে রেখেছি। আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম ফুলকপিগুলো। এই ফুলকপিতে আমি লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো মিলিয়ে মাখতেছি। এটা আমি ভেজে নেব। সেই জন্য আপনারা চেষ্টা করবেন তরকারিতে ফুলকপিটা ভেজে দেওয়ার জন্য। ফুলকপি ভেজে দিলে ফুলকপিটা ছাড়িয়েও যাবে না, কাঁচা গন্ধটাও থাকবে না, খেতে সুস্বাদু মনে হবে। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিচ্ছি এবং চুলায় আগুনটা ধরে দিচ্ছি। এখানে আমি কুমড়ো বড়ি ভেজে নেব। কুমড়ো বড়িটা অনেকেই চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। আমাদের বগুড়া জেলায় এটা অনেক প্রচলিত খাবার। শীতের সময়কার, শীত মানেই কুমড়ো বড়ি মাস্ট আমাদের থাকবেই। দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে। এখানে এবার আমি মাখিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। এ পর্যায়ে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। পুরো ভিডিও না টেনে দেখবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ফুলকপিগুলো অর্ধেক সেদ্ধ করবেন, পুরোপুরি সিদ্ধ করবেন না। হালকা লালটে ভাব চলে আসবে, তখন এটা নামিয়ে নেবেন। ফুলকপিগুলো আমার হয়ে গেছে, সেজন্য আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কত সুন্দর এসেছে। একদম ঘরোয়া পরিবেশে রান্না, মাটির চুলায় রান্না। হাই কোয়ালিটির ডেকোরেশন করার মতো সামর্থ্য আমার এখনও হয়নি। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো ইনশাল্লাহ একদিন হবে। এখানে আমি তেল নিয়েছি, সেখানে দুটো পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি আগে থেকে বেটে রাখা রসুন ও জিরে বাটা দেব। রসুন ও জিরে বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এবং এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে পেঁয়াজটা আউলায়ে যায়, নরম হয়ে আসে। এখানে আমি 6টা মরিচ, হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও 1 চামচ মরিচের গুঁড়ো দিব। আমি ঝোল রান্না করার সময় সবসময় কাঁচামরিচ, মরিচের গুঁড়ো মিক্সড করে রান্নার চেষ্টা করি, তাহলে তরকারি কালারটা অসম্ভব সুন্দর আসে, খেতেও মজা লাগে। এখানে আমি সামান্য পানি দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ কষানোর পরে মশলাটা যখন তেল ছাড়িয়ে আসবে, দেখুন এরকম তেল ছাড়িয়ে আসলে তখন মশলাটা হয়ে গেছে বুঝতে হবে। এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো এখানে দেব। এই মশলাতে যে পরিমাণ পানি আছে এবং সবজি থেকে যে পরিমাণ পানি আসবে, এগুলো দিয়েই সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। ততক্ষণ আমি এখানে কোনো পানি অ্যাড করব না। সবজি থেকে বেরিয়ে আসা পানিগুলো শুকিয়ে না যাওয়া পর্যন্ত যতটা সম্ভব সিদ্ধ করে নেওয়া যায় এর মধ্যেই সিদ্ধ করে নেব। ঝোল রান্নার সময় প্রথমেই কাঁচা পানি দিবেন না, তাহলে তরকারিটা পানসে পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। আগে মশলা এবং সবজি থেকে যে পানিটা আসবে তাতেই ভেজে নেবেন সবজিগুলো। সবজিগুলো আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে। পানিগুলো শুকিয়ে যাওয়ার পর আমি আবার এখানে পানি অ্যাড করলাম পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য। এবার আমি ঢাকা দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখতেছি যে পানিগুলো শুকিয়ে গেছে কিনা। তো আমি দেখতেছি পানি অনেকটাই আছে এখনও, আবার ঢাকা দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখি কিছু পরিমাণ পানি আছে। এখন এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিব, দিয়ে সবজি এবং ফুলকপিগুলো মিক্স করব।
এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দেব, যতটা ঝোল রাখতে চাই আর কি। এখন আমি পানি অ্যাড করতেছি, কারণ সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটুকু ঝোল রাখবো সেটুকু। এখানে আমি বলে রাখি, কুমড়ো বড়ি তরকারিতে দেওয়ার সময় অবশ্যই পানির পরিমাণটা বেশি দিতে হয় ঝোলে, কারণ কুমড়ো বড়িটা অনেকটাই পানি শুষে নেয়। এবং এটা যে দেখতে যতটা ছোটো মনে হচ্ছে, পানি শুষে নেওয়ার ফলে এগুলো আরও অনেক বড় বড় হয়ে যাবে। কুমড়ো বড়িটা ছড়িয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, বলক ওঠার পরেই কুমড়ো বড়িটা দিতে হয়। চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি, চুলার আঁচ আমি কমিয়ে দিয়েছি। কিছু এখানে আমি ভেজে গুঁড়ো করে রাখা ঝোল রান্না করলে জিরা গুঁড়া অবশ্যই ভাজা দিলাম। জিরার গুঁড়া ছিটিয়ে দিবেন, পারলে ধনিয়া ঝোল গুঁড়ো রান্না দিতে পারেন, করলে তাহলে জিরা গুঁড়ো দিলে রান্নাটা খেতে অবশ্যই আরো বেশি রান্নাটা মজা লাগবে। খেতে আরও মজাদার হয়। তো আশা করছি আপনারাও চেষ্টা করবেন ঝোল রান্না করার পর প্লেটে বেড়ে রাখলাম, এরকম যাতে দিতে। ধোঁয়াগুলো বেরিয়ে আমি যায়, কিছুটা পরিমাণ রান্নাটা ঠান্ডা তরকারি হয়ে আসে হালকা। প্লেটে ঢেলে নিয়েছি যাতে ধোঁয়াগুলো ছাড়িয়ে যায়। আমরা সচরাচর মনে করি যে শুধু মাছ মাংস হলেই বোধহয় তরকারি মজা হয়, এখন ফুলকপিগুলো আসলে তা না। একটাও ছাড়াইনি, রান্না জানলে সব সবগুলো ঠিক পদ্ধতিতেই আছে। রান্না মজা লাগে। তো রেসিপিটা রেসিপিটি যদি আপনাদের কাছে কেমন ভালো লাগলো লেগে থাকে অবশ্যই তাহলে জানাবেন, অবশ্যই আমার লাইক চ্যানেলটি কমেন্ট সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন। করবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আবারও আপনাদের ফিরবো কাছে পৌঁছে যায়। নতুন আরেকটি রেসিপি নিয়ে। অবশ্যই আপনারা আবার আমাকে আগামী জানাবেন ভিডিওতে। আমার থেকে কী কী ততক্ষণ ধরনের আপনারা সবাই রান্না ভালো আপনারা থাকবেন, চান। সুস্থ টাটা, বাই থাকবেন। বাই।